আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ ইনামুল ইসলাম আছি। মালয়েশিয়া থেকে বরাবরের মতোই মালয়েশিয়ার কিছু তথ্য এবং আপডেট দেওয়ার চেষ্টা করবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে। সর্বপ্রথম মালয়েশিয়ার যে কলিং ভিসা নিয়ে যে 18,000 কর্মী আসতে পারে নাই, আপনারা ম্যাক্সিমাম সময় একই প্রশ্ন করেন যে আসলে আমাদের খবর কি, আমাদের সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে নাকি, অথবা আমরা যেতে পারবো কিনা, অথবা আমাদের সব কিছু কমপ্লিট থাকার পরও আমরা যেতে পারতেছি না, অথবা যাওয়ার কি কোনো সম্ভাবনা আছে কিনা। সম্প্রতি সময় অনেকেই প্রশ্ন করতেছেন যে যাদের কিনা অনেক এজেন্সিগণ, যাদের মাধ্যমে তারা মালয়েশিয়াতে আসার জন্য সব কিছু কমপ্লিট করা হয়েছিল, অথবা যে সকল এজেন্সিগুলো কার্যক্রমগুলো আসার জন্য প্রস্তুত ছিল, এই সকল এজেন্সিগুলোই বর্তমান আবার রিপ্লেসমেন্ট ভিসা দেওয়ার নামে অথবা নতুন করে তারা মেডিকেল করতেছে, মানে রিপ্লেসমেন্ট ভিসা বলতেছে। অনেকেই অলরেডি কমেন্ট করছে যে ভাই রিপ্লেসমেন্ট ভিসা কি, অথবা রিপ্লেসমেন্ট ভাবে কি আসলে মালয়েশিয়াতে যাওয়া যাবে কিনা, অথবা রিপ্লেসমেন্ট ভিসা হয় কিনা, অথবা এই যে মেডিকেল করতেছে আমাদের কি হবে, আমাদের কি পুনরায় সব কিছু হবে, নাকি আগের যে সিস্টেম ছিল টাকা পয়সা দেওয়া ছিল ওখান থেকেই শুরু হবে। ওকে, আজকের এই ভিডিওতে খুব সংক্ষেপে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করবো। সেটা হচ্ছে যে মালয়েশিয়াতে দালালরা বলতেছে রিপ্লেসমেন্ট ভিসা বলতে কোনো জিনিস হয় না মালয়েশিয়াতে। আশা করি বুঝতে পারছেন খুব সংক্ষেপে। রিপ্লেসমেন্ট ভিসা বলতে কোনো ভিসা হয় না। আপনি যে কোম্পানির মাধ্যমে আসবেন, আপনার কোম্পানি যদি চায় আপনাকে ভিসা দেবে সরাসরিভাবে, বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে সব অ্যাটাচমেন্ট হবে। কোম্পানির চাহিদা অনুযায়ী 5 জন লোক লাগবে, 5 জন লোক বাংলাদেশ থেকে নিয়ে আসবে, ব্যাস, সরাসরিভাবে একদম নতুন লোক। এখন কথা হলো রিপ্লেসমেন্ট কারা করে? রিপ্লেসমেন্ট করে এজেন্সিগণ। যেমন আপনারা যারা আগে সব কিছু কমপ্লিট হয়েছে তাদেরকে নতুন করে মেডিকেল করে কি করতেছে, নতুনভাবে আবেদন করতেছে আপনাদের জন্য। এই এজেন্সিগণ নতুনভাবে আবেদন করতেছে, এইটাকে তারা নাম দিচ্ছে রিপ্লেসমেন্ট। মূলত আসলে রিপ্লেসমেন্ট বলতে কোনো ভিসা হয় না। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। এখন তাহলে আপনাদের করণীয় কি? করণীয়, নতুনভাবে মালয়েশিয়াতে শুধুমাত্র প্লান্টেশন এবং এগ্রিকালচারে আসতে পারবেন, তাছাড়া অন্য কোনো ভিসায় আপনারা আসতে পারবেন না। এখন আপনারা বলতে পারবেন যে ভাই আমরা তো আসলে কোম্পানির লোক ছিলাম, অথবা কোম্পানির ভিসায় আমরা আসতে চাইছিলাম, তাহলে আমাদের আসলে কি হবে? আমরা কি কোম্পানিতে যেতে পারবো? না, জীবনেও না। আপনাদের রিপ্লেসমেন্ট নিয়ে চলে যাবে এগ্রিকালচার অথবা প্লান্টেশনে, এই দুটি সেক্টরেই আপনাদেরকে নিয়ে যাবে, বাদ বাকি মোটেই সম্ভব না। আশা করি বুঝতে পারছেন, এটা আসলে হতাশাজনক। আর যে সকল এজেন্সিগণ নতুন করে মেডিকেল করাচ্ছে শুধুমাত্র আপনাদের ঘোরানোর জন্য আর টাকা খাওয়ার জন্য, আর যে সকল এজেন্সিগণ বলতেছে যে আমরা কোম্পানি ভিসায় দিয়ে দেবো, অথবা কোম্পানির ভিসায় পাঠানো যাবে, অথবা রিপ্লেসমেন্ট ভিসায় আপনাদেরকে পাঠাবো, মূলত ওটাই সম্ভব না। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। মালয়েশিয়ার সিস্টেম অনেক কঠিন, বাংলাদেশের মধ্যে এত সহজ বিষয় না যে আপনাকে রিপ্লেসমেন্ট ভিসায় আপনাকে পাঠাই দেবে যেখানে সেখানে। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। এই কারণে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। রিপ্লেসমেন্টের কথা হলেই আপনাদের যখনই রিপ্লেসমেন্টের কথা বলবে তখন আপনারা বলবেন যে আসলে ভিসা কোন জায়গায়, অথবা ভিসাটা কোথায়, অথবা আপনাদের এজেন্সিকে বলবেন যে আপনারা কোথায় আমাকে কাজ দিবেন, অথবা আমাদেরকে কাজ দিবেন। আর বর্তমানে রিপ্লেসমেন্টের নামে প্রতারণা চলতেছে। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। অবশ্যই সাবধান থাকবেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।